মেসির একটা ভাস্কর্য তৈরি করব। আমরা এটা করছি 16 ফুট। এলাকার মানুষ খুবই খুশি, খুবই আমাদের সমর্থন দিচ্ছে। আমাদের মনের অজান্তে আমাদের এই ভাস্কর্যের কাজ শুরু। খেলা উপলক্ষে এখানে মূর্তি তৈরি করা হয়েছে, আবার এপাশে নেইমারের ছবি আনা হয়েছে। মেসির গ্রামে সাংবাদিকরা বিভিন্ন চ্যানেল থেকে এসে বলছে যে তোমাদের গ্রামকে মেসি গ্রাম বলতেছে। বিভিন্ন শুধু দেশে নয়, বাইরের দেশেও এই সংবাদটা পৌঁছে গেছে যে বহু গ্রামে এরকম মেসির একটি ভাস্কর্য তৈরি হচ্ছে। এতে অনেক দূর দূর থেকে লোক আসতেছে দেখার জন্য। তারা বলতেছে ভালো। ব্রাজিল সমর্থকরাও আছে, সে বা তারাও কোনো খারাপ ব্যবহার করছে না, তারাও বলতেছে অনেক ভালো হয়েছে। লিওনেল মেসি ফুটবলের গড, ওয়ার্ল্ড ফিফা চ্যাম্পিয়ন সে 2022-এর। গ্রামবাসী মিলে যে তার যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাই এরকম এমন একটা কিছু করব যা কোনোদিন বাংলাদেশ আগে পরে এখনো হয় নাই। মাথায় আসলো যে আমরা একটা ভাস্কর্য করি, তার যখন ওয়ার্ল্ড কাপ লাস্ট, তো তার একটা স্মৃতিচারণ হিসেবে আমরা একটা ভাস্কর্য করি। ঝড় বৃষ্টি হয়, এই জন্য আমরা এটা 16 ফুট করছি। তা যাক, এলাকার মানুষ খুবই খুশি, খুবই আমাদের সমর্থন দিচ্ছে যে এই কাজটা করার জন্য। আর্জেন্টিনা ব্রাজিল মিলে একই সাথে আমরা প্রযুক্তি খেলা দেখার একটা আনন্দ উল্লাস মানুষের মনের ভিতর অনেক কাজ করতেছে। এক জায়গায় বসে খেলা দেখবো। ম্যারাডোনার ভালোবাসায় অনুপ্রাণিত হইয়া আমরা এরপরে আমাদের বর্তমান প্রজন্মের সেরা হিরো মেসি, তার খেলায় উদ্বুদ্ধ হয়ে সবাই গ্রামের 95% জনগণ আমরা মেসিকে ভালোবাসি। সেই ভালোবাসার থেকে কিভাবে যেন এই কাজটা শুরু হয়ে গেছে। ছোট ভাই ব্রাদার বাড়ি বেড়া বাঁচতে ওরা কইছে যে কাকা দাদা এটা করতে হবে। এইভাবে মোটামুটি আমাদের মনের অজান্তে আমাদের এই ভাস্কর্যের কাজ শুরু। খেলা উপলক্ষে এখানে মূর্তি তৈরি করা হয়েছে, আবার এপাশে নেইমারের ছবি আনা হয়েছে, যা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং সারা দিক থেকে এই বহুগ্রাম বাজারকে লোকারণ্য করে তুলছে, জাঁকজমক করে তুলছে। আমরা ধন্য হয়ে গেছি। সার্বক্ষণিকভাবে আমরা এই চার দোকানে লোকের ভিড়ে অবাক হয়ে যাচ্ছি, যা আমরা আগে কখনো কল্পনা করতে পারিনি। তাই বিশ্ববাসীকে আমরা ধন্যবাদ জানাই। মেসির যে অন্যরকম যে টান টুন খেলাধুলার ভাবটা অন্যরকম, ওই সেই তারপরেতেই মেসি আসার পরেতেই আমি ওই পার্টি আবার